আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেড ভেলভেট কেকের রেসিপি আর তার ফুল ডেকোরেশনের ভিডিও। আর সামনেই যেহেতু আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে, তো তার জন্য এই কেকটা একদম পারফেক্ট একটা রেসিপি। নিজের হাতে নিজের ভালোবাসার মানুষকে এই রকম সুন্দর দেখতে টেস্টি রেড ভেলভেট কেক বাড়িতেই বানিয়ে খাওয়াতে পারলে তার থেকে ভালো আর কিছু হতেই পারে না। আর দোকানের কেনা কেকের চেয়ে এই টেস্টও অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও কারোর বার্থডে বা অ্যানিভার্সারি থাকলে তারাও এই রেড ভেলভেট কেকটা অবশ্যই বানাতে পারেন। আর এই কেকটা আমি ডিম ও ওভেন ছাড়াই বানিয়েছি, তাই যারা এগলেস স্পঞ্জ বানাতে ঠিকমতো পারছেন না তারা আমার এই রেসিপিগুলো ফলো করলে আপনাদের স্পঞ্জও একদম দোকানের মতোই নরম ও স্পঞ্জি হবে। তাই প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক ফলো করার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজেই এই কেক বাড়িতে বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে 1 কেজি অর্থাৎ 2 পাউন্ডের কেক বানাচ্ছি, তাই আমি আজকে 7 ইঞ্চের একটা মোল্ড নিয়েছি। আর প্রথমেই মোল্ডটাকে একটু তেল ব্রাশ করে নেব, আর তারপর একটা বেকিং পেপারকে গোল করে কেটে নিয়েছি, সেটাও মোল্ডে রেখে সেটাকেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ড রেডি, এখন এটাকে সরিয়ে রাখছি। ব্যাটার বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রিফাইন তেল, সাথে 3/4 কাপ চিনি গুঁড়ো আর হাফ কাপ টক দই। এবার প্রথমেই এই তিনটেকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে সরিয়ে রেখে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। একটা বাটিতে ছাঁকনি রেখে তার উপরেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ অর্থাৎ 1 কাপ আর হাফ কাপ ময়দা, হাফ টেবিল স্পুন কোকোয়া পাউডার। রেড ভেলভেটের সুন্দর লাল রঙের জন্য এটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে পারফেক্ট গাঢ় লাল রং আসবে না আর টেস্টও ভালো হবে না। আর খেয়াল রাখবেন এটা যেন হালকা রঙের কোকোয়া পাউডার হয়, ডাচ প্রসেসড কোকোয়া পাউডার হলে আরও একটু কম নিতে হবে, না হলে কিন্তু ব্রাউনিশ রং এসে যাবে। এরপর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আর হাফ টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। এবার সবকিছুকে ভালো করে আগে চেলে নেব। চেলে নেওয়ার পরে সবকিছুকে একবার ভালো করে মিক্স করে নেব, তাহলে আমাদের রেড ভেলভেটের প্রিমিক্সটা রেডি হয়ে গেল। এবারে দই আর চিনির মিশ্রণটাতে দিয়ে দেবো 1 কাপ মতন দুধ, যেটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর দুধটাও ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে ময়দার মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিতে থাকবো আর হালকা হাতে মেশাতে থাকবো। ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা। ব্যাটার সবসময় একই ডিরেকশনে মিক্স করতে হয়, এতে ব্যাটারে যে এয়ারের সৃষ্টি হয় সেটাই কেকটাকে স্পঞ্জি হতে হেল্প করে। তো দেখুন ব্যাটারটা আমার মিক্স হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সি একদমই পারফেক্ট হয়েছে। ঠিক এই রকমই ঘনত্বের ব্যাটার হতে হবে। এবার ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করছি রেড ভেলভেট এসেন্স হাফ টিস্পুন। এই এসেন্সটা হলে ভালো হয়, তাতে একদম পারফেক্ট টেস্ট আসবে। আর যদি এটা আপনাদের কাছে না থাকে তাহলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আর কালারের জন্য অ্যাড করছি 5 থেকে 6 ড্রপ মতন রেড জেল ফুড কালার। আর তারপর কালারটাও মিশিয়ে নিয়েছি, আর দেখুন কি দারুণ রেড কালার এসেছে। এবার ব্যাটারটা ঢেলে দেব আগে থেকে রেডি করা কেক মোল্ডে। আর ব্যাটার ঢালার পর মোল্ডটাকে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। তারপর কেক মোল্ডটা আগে থেকে প্রিহিট করা কড়াইতে বসিয়ে দেব। আমি এখানে ওভেন ছাড়া কড়াইতে কেকটা বেক করছি। তো এবার ঢাকা দিয়ে একদম লো আছে 40 থেকে 45 মিনিট টাইম নিয়ে বেক করে নেব কেকটা। 45 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে কেকটা চেক করে নেব। দেখে তো মনে হচ্ছে কেকটা ঠিকঠাক বেক হয়ে গেছে। তো এই দেখুন কাঠিটাও একদমই পরিষ্কার বেরিয়ে এসেছে, একটুও ব্যাটার লেগে নেই গায়ে। তাহলে কেকটাকে এবার বাইরে এনে ঠান্ডা করে নেব আগে পুরোপুরি, তারপর এটাকে ডেকোরেট করব। কেকটা যেহেতু 2 পাউন্ডের, তাই আমি এখানে 1.5 কাপ হুইপিং ক্রিম নিয়েছি। খেয়াল রাখবেন ক্রিমটা যেন একেবারে চিল ঠান্ডা হয়, তবে যেন লিকুইড ফর্মে থাকে।
এবার আমি এটাকে একটা বিটারের সাহায্যে বিট করে নেব একেবারে স্টিপ পিক আসা অবধি। কেকটার জন্য হুইপ ক্রিম কিভাবে রেডি করতে হয় সেটা ডিটেলস ভিডিও যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আমি তাহলে এর একটা আলাদা ডিটেল ভিডিও আনবো আপনাদের জন্য। তো এদিকে আমার ক্রিমটাও বিট করা হয়ে গেছে আর এদিকে কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি কেকটার 3টে লেয়ার বের করে নেব। আর কেকের ওপরের কিছুটা অংশ একটা লেয়ার করে আমি কেটে আলাদা করে রাখবো, যেটা আমাদের পরে কাজে লাগবে। তারপর কেকটাকে 3টে আলাদা আলাদা লেয়ারে ভাগ করে নেব। তো আমার 3টে লেয়ার বের করা হয়ে গেছে কেকটার। এবার প্রথমে কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নেব, তারপরে এর উপরে রেখে দেব প্রথম লেয়ারটা, আর সেটাকে সুগার সিরাপ দিয়ে প্রথমে ভালো করে সোক করিয়ে নেব। এতে কেক আমাদের অনেকক্ষণ ময়েস্ট থাকে। তো এবার কেক লেয়ারের ওপরে কিছুটা ক্রিম দিয়ে ক্রিমটা ভালো করে স্প্রেড করে নেব। তারপর টেস্টের জন্য আমি এখানে কিছুটা স্ট্রবেরি ক্রাশ ব্যবহার করেছি আর কিছু চোকো চিপস, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর সেকেন্ড লেয়ারটা রেখে সেটাকেও একইভাবে সুগার সিরাপ দিয়ে সোক করিয়ে নিয়ে ক্রিম ক্রাশ আর চোকো চিপস দিয়ে থার্ড লেয়ারটাকেও রেখে পুরো কেকটার ক্রাম কোট করে নিয়েছি। এবার কেকটাকে পুরো ক্রিম দিয়ে কভার করে নিতে হবে। কেকটার গায়ে ক্রিম দিয়ে ভালো করে কভার করে নিয়ে ইভেনলি স্মুথ করে নিতে হবে। খুব ভালো ফিনিশিং এনে কেক বোর্ডটাকে সাইড থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কেকটা 20 মিনিট মতন ফ্রিজে রেখে সেট করে নেব। তো কেকের উপরে যে অংশটা কেটে রেখেছিলাম সেটাকে আমরা কেকটাকে ডেকোরেশনের জন্য ব্যবহার করব। তো তার জন্য প্রথমে অংশটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর এটাকে একটা মিক্সচার জারে এই টুকরো অংশগুলো দিয়ে 1 চামচ মতন ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। এবার এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো দেখুন কি সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এই যে ক্রাম্বটা হলো সেটাকে একটা কাঠ বা চামচের সাহায্যে কেকের সাইডে বেশ ভালো করে এটাকে লাগিয়ে দেব। তো আমি সাইডটাকে পুরোপুরি কভার করে নিয়েছি এই ক্রাম্বসটা দিয়ে, ওপরের অংশটা কিন্তু ফাঁকা রেখেছি। এবার বাকি ক্রিমটা একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি স্টার নজেল লাগিয়ে, আর সেটা দিয়ে কেকের টপে এরকম কিছু রজেটস বানিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে 1 টেবিল চামচ নিয়েছি নিউট্রাল জেল, এর মধ্যে দিয়েছি 1 ড্রপ রেড জেল ফুড কালার, আর অল্প অল্প করে নর্মাল জল মিশিয়ে ঠিক এইরকম কনসিস্টেন্সির একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। তো এবার কেকের ঠিক মাঝখানে আমি একটা হার্ট শেপের কুকি কাটার রেখে ঠিক তার মাঝখানটায় ওই জেলের মিক্সচারটা ঢেলে দিয়েছি, যাতে একটা রেড হার্ট তৈরি হয়। এবার ওই হার্ট শেপের পাশের খালি জায়গায় বাকি কেক ক্রাম্বসটা দিয়ে ভর্তি করে নিয়েছি, আর কেকের নিচটায় ক্রিম দিয়ে এরকম বর্ডার বানিয়ে নিয়েছি। আর কেকের ওপরে যে রোজেস গুলো বানিয়েছিলাম সেগুলোর মাঝে একটা করে রেড সুগার বলস দিয়ে কেকটাকে সাজিয়ে নিয়েছি। তো দেখুন কি দারুণ দেখতে লাগছে কেকটা। এবার ওই কুকি কাটারটা সরিয়ে ওই হার্ট শেপের সাইডে ছোট ছোট হোয়াইট সুগার বলস দিয়ে এরকম বর্ডার বানিয়ে নিয়েছি। আর দেখুন এতে একটা পারফেক্ট হার্ট শেপ তৈরি হয়েছে। আর কেকটাকে আরো সুন্দর করে তোলার জন্য ওপরে যে কেক ক্রাম্বসটা ছড়িয়েছিলাম তার উপরে আমি ছোট ছোট কিছু গোল্ডেন সুগার বলসও ছড়িয়ে দিয়েছি। তো এখন আমাদের কেক ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট। তো দেখুন কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই কেক আপনারা বার্থডে বা অ্যানিভার্সারিতে অবশ্যই বানাতে পারেন, স্পেশালি অ্যানিভার্সারিতে। তো আমার আজকের এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেড ভেলভেট কেকের রেসিপি আর তার ডেকোরেশন আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই এটা আপনাদের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা এরকমই নিত্য নতুন এগলেস কেকের রেসিপি ও ডেকোরেশন এবং বেকিং সম্পর্কিত টিপস এন্ড ট্রিক্স জানতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কেক সম্পর্কিত যা যা কোয়ারিজ আছে সেগুলো আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আর আমার রেসিপিগুলো ট্রাই করে তাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে শেয়ার করবেন। আর আপনারা এরপর আমার কাছে আর নতুন কি কি রেসিপি জানতে চান সেটাও আমাকে কমেন্টসে লিখে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।